নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। এবং সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য কেন বলছি, কারণ যোগ্যতাও কিন্তু বিভিন্ন, কারণ বিভিন্ন পোস্ট বিভিন্ন যোগ্যতা। মাধ্যমিক পোস্টও আছে, উচ্চ মাধ্যমিকের পোস্টও আছে, আবার গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও কিন্তু আছে। প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে দিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ডেট অফ ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন করতে গেলে তোমাদের অনলাইনে আবেদন করতে হচ্ছে। এখানে আবেদন তোমাদের আজকের ডেটে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং তোমাদের আবেদনের শেষ তারিখ দেখতেই পাচ্ছ যে 23শে ফেব্রুয়ারি 2025। এখানে তোমাদের আবেদনের সঙ্গে দেখো কিছু বলছে যে আপলোড ডকুমেন্টস, কিছু রিলেভেন্ট ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, যেগুলো তোমাকে আপলোড করতে হবে এবং আবেদন মূল্যও তোমাকে জমা করতে হবে। কি কি ডকুমেন্টস লাগছে সব কিছু বলবো ডিটেলসে। তো দেখো, এর পরবর্তী যেটি বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড। তোমাদের মার্চ এপ্রিল মাসেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তুমি উইথড্র করতে পারবে এখান থেকে। এবং এখানে বলা হচ্ছে যে সিবিটি এক্সাম যেটা হবে সেটা এপ্রিল 2025। এবং তোমাদের এখানে লাইকলি শিডিউল ফর পাবলিকেশন কম্পিউটার বেসড টেস্টের রেজাল্টও কিন্তু কবে পাবলিশ হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে, এপ্রিল থেকে মের মধ্যে। তো এই জায়গাটা তোমরা ক্লিয়ার থাকতে পারো। তোমাদের যারা খুব দ্রুত কোনো জায়গায় জয়েন করতে চাও, কোনো সরকারি আন্ডারটেকিং কোনো সংস্থায় জয়েন করতে চাও, সেইটা হলে তোমরা কিন্তু এখানে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কারণ এখানে তোমাদের 6 মান্থের মধ্যে, আমি বেশি করেই বলছি 6 মান্থের মধ্যেই কিন্তু তোমাদের ফাইনালি তোমাদের রিক্রুট হয়ে যাবে। টার্গেট অবশ্যই এটা করতে পারো, ঠিক আছে? তো চলো আর কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরছি। আচ্ছা, এবার দেখো যে তোমাদের যেহেতু সিবিটি এক্সাম হবে, তো এবার দেখো যে তোমাদের যেহেতু সিবিটি এক্সাম হবে, তো অনেকেরই তোমাদের কোয়ারিজ থাকবে যে সিবিটি এক্সামের সিটিটা কোথায় পড়বে, মানে এক্সাম সেন্টারটা কোথায় পড়বে। তোমরা আসাম থেকে যদি বিলং করো, তোমাদের দেখতেই পাচ্ছ 2 নম্বরে ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর এইসব জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে। এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদের হচ্ছে 28 নম্বরে দুর্গাপুর, শিলিগুড়ি, কলকাতা এই সব জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যাদের, তাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে। এবার যারা ত্রিপুরা থেকে বিলং করছো, তারা কিন্তু আসামেও অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। এবার এই জায়গাটা তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করি। তোমরা যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যেতেই কিন্তু তোমাদের পোস্টিং হবে, ওকে? কারণ এখানে রিজিয়ন ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ভ্যাকেন্সি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী কি কি বলা হচ্ছে দেখো। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের যে আইডেন্টিটি ভেরিফিকেশন কিন্তু হবে, যেখানে নয় প্যান কার্ড, পাসপোর্ট, না হলে ড্রাইভিং লাইসেন্স, নয় ভোটার কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ, গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু তুমি এক্সাম সেন্টারেও তোমাকে অ্যালাউ করবে না। এছাড়া তুমি যখন আবেদন করবে তখনও কিন্তু সেই অরিজিনাল ডকুমেন্টসটাকে তোমাকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? এবার তোমাদের এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ওপেনিং, যে লেটেস্ট জব ওপেনিং বলে একটা সেকশন দেখতে পাবে, সেখানে জব ওপেনিং এবং রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পার্সোনাল তোমরা দেখতে পাবে যে মার্কেটিং ডিভিশন 2025। সেখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু তোমরা আবেদন করার জন্য তোমাদের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে এবং আবেদন তোমরা করতে পারবে, ওকে? এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্ট এবং তার জন্য যোগ্যতা কি লাগছে। তুমি যদি জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তোমাদের এখানে যোগ্যতা যেটি লাগছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগছে। 45% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হতে হবে। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটস যারা আছে ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি থেকে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ব্যাপারে কিন্তু 20টি দেখতে পাচ্ছ, 20টি শব্দ প্রতি মিনিটে কিন্তু তোমাদের টাইপিং স্পিডও কিন্তু তোমাদের থাকতে হবে। এবং তোমাদের 1 বছরে তোমাদের সেই রিলেভেন্ট কাজে কিন্তু অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। এর পরবর্তী হচ্ছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট। এই পোস্টের জন্য যদি আবেদন করো, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে 40% মার্কস নিয়ে, এগ্রিগেট ইন কেস অফ পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট সেই ক্ষেত্রে। এবং তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটারি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমাদের জুনিয়র অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন কিন্তু এখানে নেই। আচ্ছা, এর পরবর্তী পোস্টে যদি যাও, যেমন জুনিয়র অপারেটর, এই পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা এবং 2 বছরের আইটিআই যোগ্যতার কথা বলা হয়েছে, যেখানে তোমাদের এই মেকানিক্যাল আছে, তারপরে তোমাদের ইলেকট্রিশিয়ান আছে, মেশিনিস্ট, ফিটার, যে কোনো একটি যোগ্যতা নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো
মাধ্যমিক পাশ করে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং এখানেও কিন্তু 1 বছরের অভিজ্ঞতার কথা কিন্তু বলা হচ্ছে। তো এই পোস্টগুলোতে যদি আবেদন করতে চাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এখানে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিভিন্ন রিজিয়ন কিন্তু ভাগ করা আছে। যেমন দেখো নর্দার্ন রিজিয়ন, তারপরে ইস্টার্ন রিজিয়ন যেখানে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ওয়েস্টার্ন রিজিয়ন, সাউথার্ন, ঠিক আছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাকে ভাগ করে দেওয়া আছে। এবার দেখো যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো, এসসি ক্যাটাগরি থেকে এসটি ক্যাটাগরি, প্রত্যেকের জন্য শূন্যপদ কিন্তু দেওয়া আছে। এবার আবেদনটা কিভাবে করবে? আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং পোস্ট এবং তার জন্য তোমরা বেতন তোমরা দেখতে পাচ্ছ। যেমন জুনিয়র অপারেটর 23,000 থেকে 78,000 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এগুলো কিন্তু খুবই ভালো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার দেখো তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলে দেখো জুনিয়র অপারেটারে 23,000 থেকে 78,000 টাকা 113 নম্বরে দেওয়া আছে। তারপরে দেখো তোমাদের আসাম থেকে জুনিয়র অপারেটার, ঠিক আছে, দেখো লাদাখ আছে, পাঞ্জাব আছে, হরিয়ানা আছে, তো বিভিন্ন কিন্তু এখানে দেওয়া আছে। তো অবশ্যই কিন্তু সেটা ভালো করে দেখে নেবে। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তাদের যে বিভিন্ন কাস্ট, কারণ একটা পিডাব্লিউবিডিও তো ইউআর ক্যাটাগরি থেকে হতে পারে, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, তো সেই সব ক্যাটাগরি থেকে যারা বিলং করছো পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। এই অপরচুনিটিটা অবশ্যই কিন্তু তোমরা কাজে লাগাতে পারো যদি এখানে আবেদন করো এবং সাকসেসফুলিভাবে যদি তোমরা চাকরি পাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের বড় কিন্তু অপরচুনিটি তৈরি হয়ে যাবে। এখানে দেখো তোমাদের প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে দেওয়া আছে, কিভাবে আবেদন করবে না করবে। এবং এখানে এজ লিমিট কি প্রয়োজন, দেখো 18 বছর হচ্ছে ন্যূনতম এজ, সর্বোচ্চ এজ হচ্ছে 26 বছর। এর মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে 31/1/2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। শিক্ষাগত যোগ্যতা একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে এবং তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করছে সেটা কিন্তু তোমাদের প্রয়োজন। এছাড়া তোমরা যারা যারা এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন। সেটা তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কি আছে। তুমি যদি জুনিয়র অপারেটরের জন্য অ্যাপ্লাই করো, জুনিয়র অ্যাটেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করো, সেখানে সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল বা ফিজিক্যাল টেস্ট তোমাদের হবে। এরপরে তুমি যদি জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করো, সেখানে তোমাদের সিবিটি হবে, সিপিটি হবে, মানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। তো এই দুটির মাধ্যমে কিন্তু তোমাদের সিপিটির জন্য কোনো নাম্বার যুক্ত হবে না। সিবিটিতে যে নাম্বারটা তুমি পাবে তার ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। ওকে, এবার সিবিটি এক্সামে তোমাদের সিলেবাসটা কি থাকছে দেখো। 100 কোশ্চেন্স থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 120 মিনিটস তোমরা সময় পাচ্ছ। এখানে তোমাদের কি কি থাকছে দেখো। প্রফেশনাল নলেজ, কম্পিউটার, তোমাদের জেনারেল সায়েন্সের উপর 50 মার্কস থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটিস 20 মার্কস থাকছে, রিজনিং এর উপর 20 মার্কস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেসের উপর 10 মার্কস থাকছে। এগুলোকে কম্বাইন করে তোমাদের কিন্তু তোমার এই এক্সামটা তোমাদের হচ্ছে। এখানে যত ভালো স্কোর করতে পারবে তত কিন্তু তোমাদের সুযোগ থাকবে। এখানে দেখো তোমরা যদি জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করো, সেখানেও কিন্তু তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপর 40 মার্কস, রিজনিং এর উপর 40 মার্কস, তারপরে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের উপর 20 মার্কস, তারপরে তোমাদের একটা এসপিপিটি, সেটা কিন্তু কোয়ালিফাইং নেচারে, যেখানে তোমাদের টাইপিং কিন্তু থাকবে, কম্পিউটার টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে, যেখানে কিন্তু কোয়ালিফাই করতে হবে। এরপরে হচ্ছে জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য কিন্তু তোমাদের নিউমেরিক্যালের উপর 40 মার্কস, রিজনিং এর উপর 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসের উপর 20 মার্কস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 10 মার্কস। তারপরে তোমাদের যেটা হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে তোমাদের কোয়ালিফাইং নেচার কিন্তু থাকছে। এখানে দেখতেই পাচ্ছ নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, অর্থাৎ ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। অনেক বড় কিন্তু একটা অপরচুনিটি দেওয়া হয়েছে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো অনেকেই তোমরা বলো যে স্যার আবেদনটাও কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিন। দেখো একটা ভিডিওর মধ্যে যদি আমি আবেদন প্রসেসকে দেখাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এমনিতেই আমি ভিডিওটাকে বড় করে করি তোমাদের স্বার্থে, যাতে তোমাদের সব প্রত্যেকটা তথ্য যাতে তুলে ধরতে পারি। তো দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 23 ফেব্রুয়ারি থেকে, এই 3রা ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে তোমাদের ফটোগ্রাফ অবশ্যই তোমরা স্ক্যান করে রাখবে এবং তোমাদের লেফট থাম্ব ইমপ্রেশন, সিগনেচার, তারপরে তোমার হ্যান্ড রিটেন ডিক্লারেশন, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাদের লাগছে। এর পরবর্তী তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, ভ্যালিড আইডি, তার কিন্তু তোমাকে স্ক্যান করে রাখতে হবে। এগুলোকে স্ক্যান করে তোমাদের আবেদন করার সময় ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। এখানে আবেদন সম্পূর্ণ করার পরে তারপরে তার যে প্রিন্ট আউট কপিটাকে কিন্তু অবশ্যই তোমরা রেখে দেবে।
দেবে। এবার আবেদন মূল্য কত টাকা লাগছে? আবেদন মূল্য হচ্ছে তোমাদের 300 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে দেখতেই পাচ্ছ অল অ্যাপ্লিকেন্টস, প্রত্যেককে কিন্তু এই 300 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে, দেখো তুমি যদি এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। অর্থাৎ এসসি এসটি পিডব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এটা ছাড় আছে। আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবার হচ্ছে তোমাদের ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড, সেগুলো তোমাদের বলেই দিলাম, ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলো লাগছে। এবং ডকুমেন্টস হিসাবে যেগুলো তোমাদের লাগবে সেগুলো তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। এবং সেখানে আপলোডিং অপশন তোমরা পাবে, সেখান থেকে তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য, একদম খুঁটিনাটি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। এরকমই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আবেদন করতে গিয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু এই যে হেল্প নাম্বারগুলো আছে, হেল্প ডেস্কের নাম্বার আছে, এই নাম্বারে কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তোমাদের কিন্তু ওয়ার্কিং ডেজ, যে কোনো ওয়ার্কিং ডেজে কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো বা মেলও কিন্তু করতে পারো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।